কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ 6 সেমিস্টারে সকল বাংলা পরীক্ষার্থী বন্ধুদের জন্য আজকে আমি তোমাদের বাংলা এলসিসি 2 যে পেপারটি তোমাদের রয়েছে আবশ্যিক বাংলা সবাইকে দিতে হবে তোমাদের। তো আজকে এই পেপারের উপর থেকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাজেশন তুলে হচ্ছে, খুব সম্পূর্ণ ফাইনাল সাজেশন তোমাদের। তো খুব ভালো করে তোমরা কিন্তু ভিডিওটা দেখে নেবে, কারণ যে কটা প্রশ্ন দিয়েছি খুব সিদ্ধান্ত মানে ফাইনাল সিদ্ধান্তে পৌঁছে তোমাদেরকে রীতিমতো তোমাদের ঠিকঠাক মতো দিয়ে দিলাম, যেহেতু তোমরা লাস্ট সেমিস্টার পরীক্ষা দেবে এবং এই পরীক্ষার রেজাল্টের উপর অনেক কিছু তোমাদের নির্ভর করছে। তো সেই জন্য অনেক চিন্তা ভাবনা করে তোমাদের প্রশ্নগুলো সাজিয়ে গুছিয়ে প্রথমেই দিয়ে দিলাম। মানে এই নয় যে একটা মডিউল দিলাম পরে আর একটা মডিউল দেবো, এই করতে যাওয়া মানে তোমাদের পরীক্ষা এসে যাবে, তোমরা রীতিমতো ক্ষতিগ্রস্ত হবে। সেই জন্য তোমাদের ভবিষ্যতের কথা চিন্তা করে এবং তোমাদের রেজাল্ট যাতে ভালো হয় সেই দিকটা তাকিয়ে তোমাদের সম্পূর্ণ সাজেশন তুলে হচ্ছে। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এইগুলো করলেই তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো সুতরাং আর নেক্সট সাজেশনের জন্য তোমাদের টার্গেট না নেওয়া উচিত। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে তোমরা এইগুলো শুরু থেকে করো, এইগুলো করলে তোমাদের সাজেশনের কাজ কমপ্লিট। কারণ যেহেতু তোমরা 6 সেমিস্টার দিচ্ছ, ফাইনাল পরীক্ষার রেজাল্টের একটা বিষয় জড়িত, তাই তোমাদের একেবারেই দিয়ে দিলাম। দেখো তোমাদের 6 সেমিস্টারে বাংলা এলসিসি 2 এই পেপারের উপরে তিনটে সিলেবাসটা 3টে মডিউলও ভাগ আছে, ঠিক আছে। প্রথম তোমাদের মডিউল 1-এ রয়েছে সাময়িক পত্র। এই সাময়িক পত্রের মধ্যে কোন কোন পত্রিকাগুলো আছে সেইগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে। দ্বিতীয় মডিউলে রয়েছে রজনী উপন্যাস, এখান থেকে তোমাদের পুরো কমপ্লিট করতে হবে। 3 নম্বরে তোমাদের রয়েছে মানে মডিউল 3-তে ছোট গল্প। তো এই হচ্ছে তোমাদের সিলেবাসটা গেল। এবার নাম্বার বিভাজনটা ডান দিকে দেখতে পাচ্ছ, 3 10 30, 10 নম্বরে 3টে করতে হয়, 5 নম্বরে তোমাদের 4টে করতে হয়, আর 1 নম্বরে 15টা করতে হয়। এই নিয়ে তোমাদের 65 নম্বর টোটাল পরীক্ষা হচ্ছে। তো এই গেল তোমাদের নাম্বার বিভাজন। এইবারে বলে দিই তোমরা যেভাবে পড়বে সেটা হচ্ছে তোমরা বই কিনে নেবে, প্রত্যেকে বই কিনে নেবে, কেউ লেট করবে না। কারণ যেহেতু ফাইনাল পরীক্ষা, একটা করে বই কিনলে তোমাদের হয়তো 130 টাকা হয়তো মানে খরচ হবে। 130 টাকার মধ্যে তোমরা বই পেয়ে যাবে। তোমরা মোটামুটি ভাবে দত্ত ও পাল এই রাইটারের বইটা কিনতে পারো, এখানে কিন্তু সমস্ত প্রশ্নগুলোই পেয়ে যাবে। তো এই বইটা তোমরা কিনলে 130-35 টাকার মধ্যে হয়ে যাবে। সুতরাং কোনো ওই যে অনেকে পিডিএফ কিনবে চিন্তা ভাবনা করো বা কে কখন নোটস দেবে সেইটা কোনো রকম করার দরকার নেই। 130 টাকা দিয়ে বইটা কিনে নাও, নিয়ে তোমরা রীতিমতো পড়া শুরু করে দাও সাজেশন ধরে। এবার দেখো প্রসঙ্গক্রমে মডিউল 1 থেকে কি কি করতে হচ্ছে বা লক্ষ্য করো। একের দাগে বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশে দিগদর্শন পত্রটির ভূমিকা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, প্রত্যেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে কোটা দিয়েছি বাদ দেবে না। ফাইনাল পরীক্ষা বারবার করে বলছি, এই প্রশ্নগুলো করলেই তবে তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে এবং সব জানা আসবে। দ্বিতীয় প্রশ্ন, বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশে সমাচার দর্পণ পত্রটি ভূমিকা আলোচনা করো। 3 নম্বর, বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশে ভারতী পত্রিকা পত্রটি ভূমিকা আলোচনা করো। এটা এক্সট্রা তোমরা মোটামুটি ভাবে দেখবে, না করলেও অসুবিধা নেই, ঠিক আছে। 3-এর দাগটাই শুরু বললাম, এই জন্য আমি লিখে দিয়েছি এক্সট্রা, এটা না করলেও কোনো অসুবিধা নেই। 4-এর দাগে বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশে বঙ্গদর্শন পত্রটির ভূমিকা আলোচনা করো, খুব ভালো করে করতে হচ্ছে এটা। 5-এ প্রগতি পত্রিকা, 6-এ কবিতা, আর 7-এ কালিকলম। এই কটি করলে তোমরা এখান থেকে 10, 5 নিখুঁতভাবে সবকটা কমন পেয়ে যাবে। শুধু 3-এর দাগে যেটা আছে ভারতী পত্রিকাটি, এটা তোমরা নাও করতে পারো, মনে হলে একবার দেখবে, না হলে না করলে কিচ্ছু যায় আসে না। তো এই হচ্ছে টোটাল তোমাদের মডিউল 1 থেকে এই কটা প্রশ্ন করলে তোমরা সমস্ত প্রশ্নগুলো এখান থেকে চোখ বুঝে কমন পেয়ে যাবে। এইবার চলে যাই আমরা মডিউল 2 রজনী উপন্যাসের মধ্যে। রজনী উপন্যাসের মধ্যে তোমরা মানে মডিউল 2-তে রজনী উপন্যাস থাকবে, এখান থেকে 10 মার্ক করবে। তো কি কি করবে, প্রথম একে দেখে রজনী উপন্যাসে ঔপন্যাসিক যেভাবে রজনী চরিত্রটি পরিকল্পনা করেছেন তার নিজের ভাষায়, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, ভালো করে করবে। দ্বিতীয় প্রশ্ন, রজনী উপন্যাসে বঙ্কিমচন্দ্র যে অনৈসর্গিক বা অলৌকিক কাহিনী উপস্থাপন করেছে
তা কতখানি যথাযথ নিজের ভাষায় লেখো। তারপর এটি দেখবে 3 দাগে বাংলা উপন্যাস সাহিত্যের প্রবাহে রজনী উপন্যাসটি গঠন কৌশলে নতুনত্ব বিচার করো। তারপর এটা করবে। 4 দাগে অমরনাথ চরিত্র আলোচনা করো, খুব গুরুত্বপূর্ণ আছে, ভালো করে করবে। 5 দাগে রজনী উপন্যাসে শচীন্দ্র চরিত্রটি বিশ্লেষণ করো, এটা খুব গুরুত্বপূর্ণ আছে, খুব ভালো করে দেখবে। 6 দাগে রজনী উপন্যাসে উপকাহিনী সংযোজনের সার্থকতা আলোচনা করো। এই 6টি প্রশ্ন তোমাদের মডেল 2 থেকে দেয়া হয়েছে। এই কয়টি প্রশ্ন যদি তোমরা করে নিতে পারো, তোমাদের এখান থেকে সব প্রশ্ন কিন্তু জানা আসবে, কোনো অসুবিধা কিন্তু হবে না। তাই প্রত্যেককে বলবো যে প্রশ্নগুলো দিয়ে যাচ্ছি, এবং তোমাদের বইও বলে দিলাম 130 টাকা মাত্র দাম, তোমরা কিনে নাও। কেউ তোমরা ওই নোটস দাও বা অপেক্ষা করো না, ফাইনাল পরীক্ষা গাঢ় উপরে এসে গেছে, তো সেই জন্য তোমরা কিনে নিয়ে আসো, 30 টাকা দিয়ে নিজেদের মতো করে ভালো করে পড়াশোনা করো। এবারে 5 নম্বরে এখান থেকে রজনী উপন্যাসে কি কি করতে হচ্ছে দেখো। রজনী উপন্যাসে আত্মকথনমূলক আখ্যান কৌশলের ব্যবহার সম্পর্কে আলোচনা করো, 2022-এও এসেছিল। 2 রজনী উপন্যাসে পাশ্চাত্য প্রভাব লেখো, এটাও 5 2022-এ। রজনী উপন্যাসে নামকরণের সার্থকতা আলোচনা করো, এটাও 5 নম্বরে এসেছিল 2022-এ। অমরনাথ চরিত্রটি বৈশিষ্ট্য 2021-এ এসেছিল। রজনী গৃহত্যাগের কারণ, এটাও 2021-এ প্রশ্ন এসেছিল। 6 দাগে রজনী উপন্যাসে উপকাহিনী, 2021-এ প্রশ্ন 5-এ এসেছিল, করতে হবে। 7 দাগে অন্ধ রজনী অদ্বিতীয় রত্ন, বক্তা এরূপ মনোভাবে কারণ কি। 8 দাগে আমার বিবাহ দিও না, আমি আইবুড়ো থাকিব, কে এবং কেন থাকিবে, এটা তারপরে দেখে নেবে। 9 দাগে তুই ভালোবাসা কি জানিস, উক্তিটি কার, আলোচ্য অংশটি তাৎপর্য বিশ্লেষণ করো। 10 দাগে ফুলওয়ালি আমি বলি বা কোন ভদ্রলোকের মেয়ে, উক্তিটি কার, তার এই রকম উক্তি কারণ কি। তারপর প্রশ্ন, তাহার দানের কথা মুখে আনিলে মারিতে আসিত, কার কি দানের কথা এখানে বলা হয়েছে। তারপরে প্রশ্ন, যাহার করস্পর্শে এত সুখ সে দেখিতে কেমন, কার করস্পর্শের কথা বলা হয়েছে, কি পরিস্থিতিতে তার করস্পর্শ ঘটল। 13 দাগে আমার মাথায় আকাশ ভাঙিয়া পড়িল, কার মাথায় কেন আকাশ ভেঙে পড়িল। 14 দাগে রূপ রূপবান নাই, রূপ দর্শকের মনে, উক্তিটি কার, উক্তির তাৎপর্য বিশ্লেষণ করো। তারপরে অমরনাথে এত বড় শ্রদ্ধা, বক্তাকে কোন প্রসঙ্গে সে কথা বলেছে লেখো। তো এই হচ্ছে তোমাদের 5-এর জন্য, এইগুলো দেখতে হবে, কারণ 5-এর প্রশ্ন যেখানে খুশি থেকে 5 দিতে পারে, তার জন্য যতটা বেশি করে করবে তত হচ্ছে সেটা তোমাদের পক্ষে মঙ্গলজনক হবে। এবার দেখো মডিউল 3 থেকে তোমাদের ছোট গল্প রয়েছে। তো এখানে কি কি করতে হচ্ছে পরপর 10 নম্বর প্রশ্নগুলো আমি বলে দিচ্ছি, দেখো খেয়াল করো। 1 দাগে অন্তঃসলীলা গল্পটির নামকরণের তাৎপর্য বিশ্লেষণ করো, ভালো করে দেখবে। 2 প্রশ্ন, টোবাটেক সিং গল্পের দেশভাগের যন্ত্রণা কিভাবে ব্যক্ত হয়েছে আলোচনা করো, ভালো করে দেখবে, গুরুত্বপূর্ণ প্রশ্ন পরপর রেখেছি। 3 দাগে ছোট লোক গল্পের নামকরণের সার্থকতা বিচার করো, তারপর এটা দেখবে। 4 দাগে রেকর্ড গল্পটির নামকরণের সার্থকতা আলোচনা করো। তো এই 4টে প্রশ্ন তোমাদের দেওয়া আছে গুরুত্বপূর্ণ মডিউল 3 থেকে 10 নম্বরের জন্য, খুব ভালো করে 4টি প্রশ্ন সবাই করবে। এবারে আমরা চলে যাই 5 নম্বরের প্রশ্ন। কি কি 5 নম্বরের প্রশ্ন করতে হচ্ছে এবার তোমরা একটু খেয়াল করো। দেখো 1 দাগে আছে ছোট লোক গল্পে রিক্সাওয়ালা চরিত্রটি পরিচয় দাও, 21 প্রশ্ন। চোর গল্পে চোর চরিত্রটি মনস্তত্ত্ব বিশ্লেষণ করো, 22 প্রশ্ন, ভালো করে করবে। 3 রেকর্ড গল্পে চোরা বাজার সম্পর্কে লেখো, এটা 2022 প্রশ্ন। 4 দাগে টোবাটেক সিং এর সীমান্ত, 2021 প্রশ্ন, ভালো করে দেখবে। 5 দাগে উভয়কে ভাবছে খুনি, উভয় বলতে কাদের বলা হয়েছে, তাদের এরূপ ভাবনা কারণ কি, এরা আদাব থেকে নেওয়া হয়েছে, ভালো করে দেখবে। 6 দাগে ছোট লোক গল্পে প্রকৃত ছোট লোকের পরিচয় দাও, তারপরে এটি দেখবে, 2021 প্রশ্ন। তারপরে আছে এমন ভাবে মানুষ নির্মম নিষ্ঠুর হয়ে ওঠে কি করে, কি অভিশপ্ত জাত, সব প্রসঙ্গ ব্যাখ্যা করো, তারপরে এটা আদাব থেকে নেওয়া আছে, এটাও দেখবে। হে আমি মুসলমান, বক্তাকে এই বক্তব্যের তাৎপর্য ব্যাখ্যা করো, এটা আদাব থেকে নেওয়া আছে, তারপর দেখবে। তারপর দেখো এখানে 8 দাগে ভগবান ম্যাজিজান বিপদে যেন না পড়ে সব প্রসঙ্গ ব্যাখ্যা করো, তারপর এই লাইনটা দিয়ে আছে, এটাও দেখবে। 9 দাগে আর কোনোদিন আমিও বাড়ি যাইনি,
আলোচ্য অংশটি তাৎপর্য বিশ্লেষণ 4 থেকে নেওয়া হয়েছে, এটা দেখবে। আমিও শিক্ষিত ভদ্র সন্তান বক্তাকে তার এরকম বলার কারণ কি, তারপরে এই প্রশ্নটি দেখবে। দেশে দেশে কালে কালে এ সুর এক, কোন সুরের কথা বলা হয়েছে, এক বলা তাৎপর্য কি। তারপরে প্রশ্ন, এই রেকর্ড কোন রেকর্ড, রেকর্ডটি কিসের প্রতীক, লেখো। তারপরে প্রশ্ন, অন্তঃসলীলা গল্পের শুরুতে কফি হাউসের যে বর্ণনা দেওয়া আছে তার গল্পটি অনুসরণ লেখো। 14 দাগে, ভাষাহীন বেদনার নীরব আর্তনাদে বুঝি ছিঁড়ে পড়েছে কোমল আত্মা, কার কোমল আত্মা, কেন ছিঁড়ে পড়েছে। তারপরে আছে টোপাটেক সিং কে ছিলেন, তার এইরকম নামের কারণ কি। তারপরে প্রশ্ন, আধা বয়সী মহিলাদের পরচর্চা খানিকটা কুৎসা, এরা কারা, কোথায় ছিলেন তারা, তারা কি চর্চা করেছিলেন। আর লাস্ট 18 দাগে, এই বাড়িতেই থাকে শকুন্তলা দেবী, বাড়িটি বর্ণনা দাও। এই হচ্ছে তোমাদের টোটাল প্রশ্ন। এইগুলো প্রথম থেকে করো, তবে কিন্তু ভালো রেজাল্ট হবে। 5-এর প্রশ্ন কিন্তু আবারও বলছি একটু কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে দেয়, তাই 5-এর প্রশ্নগুলো বেশি করে দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কারণ তোমাদের মাথায় রাখতে হবে এটা তোমাদের ফাইনাল পরীক্ষা, মানে বাই চান্স প্রশ্ন কমে গেলে, নাম্বার কমে গেলে বিপদের সম্মুখীন হবে। প্রথম থেকে পড়ো, আমি যেভাবে বললাম 130-35 টাকা বই নেবে, কিনে নাও। এইটুকু যদি না খরচা করতে পারো তাহলে আর কিছু করার নেই, এবং কিনে নিয়ে তোমার রীতিমতো পড়াশোনা করো, সব প্রশ্ন কিন্তু পেয়ে যাবে। তো আজকে ভিডিও বন্ধু তাহলে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।